রিয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আপনারা আমার এই ব্লগটি পুরোটাই কন্টিনিউ করবেন, কোনো অবস্থাতেই কাটবেন না। আর কাটলে এতে আমার চ্যানেলের ক্ষতি হয়। আপনারা যদি ধৈর্য সহকারে আমার চ্যানেলটিকে ভালোবেসে যদি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অল্প অল্প করে দেখেন, এতে আমারও খুব ভালো লাগবে, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। কি বইবা দেখতেই পাচ্ছেন আম্মু কেসকি মাছ ভাজি করেছে, আর লটে শুটকি বোনা করবে, আর সোনালি মুরগি রান্না করবে। কারণ আজকে আমার নানা বেড়াতে আসছে, নানার জন্য এই খাবারগুলো রান্না করা হচ্ছে। আর কক্সবাজারের শুটকি খেতে অনেক ভালোই লাগে। তো আম্মু শুটকি হলে আর কিছুই লাগে না, তাই আম্মু শুটকি খুব পছন্দ, আর শাক ভাজি, এই দুইটা জিনিস থাকলে আম্মুর অন্য কিছুই লাগেই না। তো দেখতে থাকেন আমার এই ভিডিওটা। আর যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে অল্প হলে ভালো লাগে, তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। 12:30 পানি এখানে চলো খাবি যাও। আজকে বৃষ্টির দিন, সারাদিন বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আম্মু কষ্ট করে বাইরে রান্না করতে বসছে। তো করার কিছু নাই, গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে। আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে, তাই এখন বাইরে রান্না করতে হচ্ছে অনেক কষ্ট করে। আর বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর আম্মু একদিক দিয়ে রান্না করছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। আর কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। যেহেতু আমি প্রতিদিনের লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি কোনো অংশই বাদ দিতে চাচ্ছি না। তাই অল্প অল্প করে ক্লিপ তুলে ধরলাম আপনাদের সাথে। আপনারা আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন। পুরা করে তোমার হাতে দে। আম্মুর হাতের রান্না খুবই টেস্টি। কারণ ভাইয়া যেখানে যাক না কেন বলবে কি, আম্মু তোমার হাতের রান্না হয় না। তো আম্মুর দেখেন তরকারিটা কি সুন্দর করে রান্না করছে, চকচকা একদম। এখনই মনে হচ্ছে খেতে, কিন্তু আমি তো প্রতিনিয়তই আম্মুর হাতে রান্না খাই। কিন্তু আপনারা দূরে আছেন, তাই খেতে পারবেন না। যাই হোক, কোনো এক সময় ইনশাল্লাহ রিজিকে থাকলে খাবেন। যাই হোক, দোয়া করি যাতে আপনারা সবাই আমার আম্মুর হাতে রান্না খেতে পারেন। দেখেন আমার আম্মুকে বৃষ্টিতে ভিজে ভিজে রুমে যাচ্ছে, আবার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসছে। এভাবেই কষ্ট করতেছে, কিন্তু খুবই কষ্ট লাগে, করার কিছুই নাই। আমার দুঃখের বিষয়। এদিকে
চিল্লাইতেছে মানে ছোট দিকে এসে কান্দে কান্দতেছে। আমি কি করছি আমার যে ফুরানো রান্না করো দেখা পড়তে পড়তে উফাতে ব্যাগের বস্তা দিতে ইটার ভিতরে বেড়েছে টুপ করে ঘুমাইছে দিকে পরে একটা ইঞ্চি দিকে ইটার দিকে উঠতে পড়ছে আর আমারটা আছে। এখন দেখতে পাচ্ছেন একটা বিড়ালের ছানা। আমার ছোট বোনটার আমার খুবই ইচ্ছে হচ্ছে একটা বিড়াল ছানা পোষার, যেহেতু আমাদের পোষা কুকুরটা মারা গেছে, তাই হচ্ছে মনটা অনেকটা ভেঙে পড়েছে। তো তাই চিন্তা করলাম একটা বিড়াল ছানা নিয়ে আসি, ওকে হচ্ছে পোষ মানাবো যাতে সবসময় আমাদের সাথে থাকে। তো এই বাচ্চাটাকে নিয়ে আসছি, এনে একটু মজা করতেছিলাম। বাচ্চাটা দেখতে খুব একটু কম কিউট আর কি। যাই হোক, দেখতে থাকেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে তো বারবার এক কথাই বললাম যে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।